কথাই বলে, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেন রাজার সন্তানেরা। সারা জীবন সোনার থালায় খাবার খেয়ে বড় হন। এতটাই বিলাসবহুল আর অভিজাত জীবন তাদের। রূপকথার এই গল্প বাস্তবেও রয়েছে। আচ্ছা, সোনার চামচের গল্প তো পুরনো, কিন্তু সোনার প্রসাদ? হ্যাঁ, থাকেন সোনার প্রসাদে, চড়েন সোনাই মোড়া বিমানে। এই রাজার কথা কি জানেন আপনি? সেই রাজা হলেন ব্রুনাইয়ের সুলতান হাসানুল বলকিয়া। 1984 সালে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় ব্রুনাই। সে বছরে সুলতান হাসানুল বলকিয়া এই প্রাসাদ গড়ে তুলেছিলেন বসবাসের জন্য। প্রাসাদের নাম রাখেন ইস্তানা নুরুল ইমান। তবে বলকিয়া রাজ পরিবারে আরও একটি প্রাসাদ রয়েছে, তার নাম হাউজা বালকিয়া। 14 শতকে এই প্রাসাদ গড়ে উঠেছিল। পৃথিবীর সবচেয়ে বড় রাজকীয় প্রাসাদে বসবাস করেন এই সুলতান, যার নাম ইস্তানা নুরুল ইমান প্যালেস। ব্রুনাই নদীর তীরে অবস্থিত এই রাজকীয় প্রাসাদে 1800 ঘর রয়েছে। এই রাজপ্রাসাদটির বাজার মূল্য $1.8 বিলিয়ন। এতে রয়েছে 5টি সুইমিং পুল, কয়েকটি মসজিদ। ব্রুনাইয়ে কঠোর ইসলামী শরিয়া আইন চালু করেছেন দেশটির সুলতান হাসানুল বলকিয়া। কিন্তু $27 বিলিয়নেরও বেশি সম্পদের মালিক এই সুলতানের রাজপ্রাসাদেই রয়েছে একাধিক রাজকীয় পতিতালয়, যেগুলোতে রয়েছে বিশ্বের নানা দেশ থেকে আনা সুন্দরী যৌনদাসীরা। এসব নিয়ে ছাপা হয়েছে বহু খবর, লেখা হয়েছে বই। সুলতানের যৌনবিলাস ও রাজকীয় পতিতালয় খবর প্রথম প্রকাশ্যে আসে 1997 সালে। সে বছরেই মিস যুক্তরাষ্ট্র নির্বাচিত হওয়া শ্যানন মার্কিন আদালতে অভিযোগ দায়ের করেছিলেন সুলতানের বিরুদ্ধে। তিনি জানান, যৌনতার জন্য প্রতিদিন $3000 বিনিময়ে ব্রুনাইয়ে নেওয়া হলেও যৌনদাসীর মতো করে তাকে ব্যবহার করেছেন সুলতান। 2010 সালে ব্রুনাই রাজপ্রাসাদের রাজকীয় পতিতালয়ে থাকার অভিজ্ঞতা নিয়ে বই লেখেন মার্কিন লেখিকা জুলিয়ান লরেন। বইটির নাম সাম গার্লস মাই লাইফ ইন হেরেম। সেই বইয়ে তিনি জানান, এই রাজকীয় পতিতালয়ে বিভিন্ন দেশ থেকে আনা বহু কিশোরী মেয়ে ছিল। তাকে সুলতানের ভাই জাফরি বলকিয়ার জন্য নেওয়া হয়। তবে একদিন আকস্মিক বিমানে করে নিয়ে যাওয়া হয় মালয়েশিয়ায়, যেখানে সুলতান হাসানুল বলকিয়া তার সঙ্গে যৌনকর্ম করেন। সুলতান হাসানুল বলকিয়া ব্রুনাইয়ের সকল ক্ষমতার একছত্র অধিপতি। তিনিই দেশটির সর্বোচ্চ ইসলামিক নেতা। একাধারে তিনি দেশটির প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী। শুধু তাই নয়, সুলতান হাসানুল বলকিয়া ব্রুনাইয়ের সুপারিনটেনডেন্ট অব পুলিশ, প্রতিরক্ষা মন্ত্রী এবং কমান্ডার অব দ্য আর্মড ফোর্সেস। এমনকি ব্রুনাইয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও তিনি। ব্রুনাইয়ের জনসংখ্যা প্রায় 4,30,000। তেল ও গ্যাস রপ্তানি করে সম্পদশালী হয়েছে দেশটি, কিন্তু দেশটির জনসংখ্যার একটি বিশাল অংশ দারিদ্র্যের মধ্যে বসবাস করে। কিন্তু কথিত আছে, তেল সম্পদ থেকে ব্রুনাইয়ের সুলতানের প্রতি সেকেন্ডে আয় $147 বৃদ্ধি পাচ্ছে। সুলতান হাসানুল বিশ্বের সেরা ধনীদের মধ্যে অন্যতম। 2008 সালে ফোর্বস ম্যাগাজিন অনুসারে তার সম্পত্তির পরিমাণ $2,000 কোটি। রানী দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা সুলতান। 2017 সালের 5ই অক্টোবর শাসনকালের 50 বছর পূর্তি উৎসব পালন করেন তিনি। সুলতানের সম্পত্তির মূল উৎস ব্রুনাইয়ের বিপুল তেল এবং প্রাকৃতিক গ্যাস। সুলতানের সোনার প্রাসাদ রয়েছে ব্রুনাই নদীর তীরে। ব্যক্তিগত বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এটিই। এর নামের অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ। এর নকশা বানিয়েছিলেন লিওনার্দো ডি লক্সিন। ইসলাম এবং মালয় দুই রকম ঐতিহ্যের ছাপই রয়েছে এই সোনার প্রাসাদে। এছাড়াও এখন পর্যন্ত এই সুলতানের সমগ্র বিশ্বজুড়ে রয়েছে 150টিরও বেশি প্যালেস। সাধারণ মানুষের কাছে এই প্রাসাদ ঘুরে দেখার অনুমতি নেই। একমাত্র রমজান মাসের শেষে এক উৎসব উপলক্ষে
সাধারণ মানুষ প্রসাদে ঢুকতে পারেন এবং রমজান মাসে প্রসাদ মুসলিমদের জন্য খুলে দেওয়া হয়। 3 দিন ধরে উৎসব চলে। সে সময় প্রতি বছর 1 লাখেরও বেশি দর্শক হয়। নানা রকম সুস্বাদু পদের পাশাপাশি সবুজ কাগজে মোড়া উপহারও দেওয়া হয় দর্শকদের। মূলত পরিবারের ছোটদের জন্য টাকা দেওয়া হয় উপহার হিসেবে। এই প্রাসাদটি 20 লাখ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। তবে প্রাসাদটি আগাগোড়া সোনায় মোড়া নয়। প্রাসাদের চূড়া 22 ক্যারেট সোনা দিয়ে তৈরি। অত্যন্ত বিলাসবহুল এই প্রাসাদে সুলতান থাকেন। পাশাপাশি ব্রুনাইয়ের সমস্ত প্রশাসনিক কাজও হয় এখান থেকেই। তার জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ রয়েছে। প্রাসাদে অন্তত 1700টি ঘর রয়েছে, 257টি শৌচালয় এবং 5টি সুইমিং পুল রয়েছে। সুলতান 7000 গাড়ির মালিক। এই 7000 গাড়ি রাখা থাকে এই প্রাসাদের গ্যারেজে, যার জন্য 110টি আলাদা গ্যারেজ রয়েছে। এই গাড়ির মধ্যে রয়েছে 365টি ফেরারি, 257টি ল্যাম্বরগিনি, 258টি অ্যাস্টন মার্টিন, 172টি বুগাটি, 600 রোলস রয়েস, 440টি মার্সিডিজ বেঞ্জ, 265টি অডি, 237টি বিএমডব্লিউ, 225টি জাগুয়ার, 183টি ল্যান্ড রোভার। পোলো খেলা সুলতানের নেশা, তাই 220টি পোলো ঘোরার জন্য একাধিক শীততাপ নিয়ন্ত্রিত আস্তাবল রয়েছে প্রাসাদে। এমনকি সোনার পাত লাগানো ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতানের। সেই বিমানের ঠাঁইও এই প্রাসাদেই। এছাড়াও তার রয়েছে 20টি প্রাইভেট প্লেন, 1000-এর বেশি রাজকীয় পোশাক। এছাড়াও তার নিজস্ব এয়ারপোর্ট, স্টেডিয়াম এবং হসপিটাল না হয় বাদই দিলাম। 73 বছর বয়সী এই সুলতান সম্ভবত বর্তমান সময়ে এমন একজন ব্যক্তি যিনি কিনা তার জীবনদশায় সকল আশা পূরণ করতে সক্ষম হয়েছেন। মজার বিষয় হচ্ছে, এখন পর্যন্ত লিখিতভাবে তার স্ত্রীর সংখ্যা 3 জন। তার স্ত্রীর সংখ্যা 3 জন থাকলেও তার দাস দাসী এবং তাকে দেখভালের জন্য তিনি যে কতজন কর্মী নিয়োগ করেছেন তা কারোরই জানা নেই। সুলতান অব ব্রুনাই হাসানুল বলকিয়ার হিসেব মতে তার মোট সম্পদের পরিমাণ 27 বিলিয়ন ইউএস ডলার, যার মধ্য থেকে তার পছন্দের বিভিন্ন গাড়ির দাম হচ্ছে প্রায় 5 বিলিয়ন ডলারের মতো। সুলতান হাসানুলকে অনেকেই ধর্মভীরু সুলতান হিসেবে চিনে থাকেন, যার নজির হিসেবে দেখা যায় ব্রুনাইয়ে নির্মিত বিশ্বের সবথেকে সুন্দর কিছু মসজিদের স্থাপনা। এখানে একটি জিনিস বলে রাখা ভালো, আপনি যদি ভেবে থাকেন এই সুলতান হাসান হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী সুলতান, তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। কারণ বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী সুলতান হচ্ছেন থাইল্যান্ডের সুলতান ভিজেরালঙ্কন, যার সম্পদের পরিমাণ হচ্ছে 30 বিলিয়ন ডলারের থেকেও বেশি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং